মজমাগুলো সুলাইমানদের দিয়ে দাও, যারা যারা মনে করো দিবে। এক ভাই প্রশ্ন করেছেন, মুনিরা শব্দের অর্থ কি? আলোকিত, উজ্জ্বল। আহম্মদ তারপরে পড়তে পারতেছে না, কাউকে দিয়ে ভালো করে লেখাই দেন। পড়া আমার বিদ্যায় কোলাইতেছে না, আরো বেশি পড়ে আসতে হবে আমার। সূরা নসরের তাফসীরে একজন চিন্তাবিদ লিখেছেন, তার কাছে এই মর্মে দোয়া করুন যে এই বিরাট কাজ করতে গিয়ে আপনি যে ভুল ভ্রান্তি বা দোষ ত্রুটি করেছেন তা সব যেন তিনি মাফ করে দেন। ইহা কি সঠিক তাফসীর? গলত তাফসীর। রাসূলুল্লাহ নবুয়তের দায়িত্ব পালন করতে কোন ভুল ভ্রান্তি করেন নাই। আল্লাহ তার নবী বাছনি করতে দেয়, কোন ভুল করেন না। দুনিয়ার গভর্নমেন্ট তো কত কিছু সিআইডি, এনওসি কি কি দিয়ে এই করে, পরীক্ষা করে। এবার দেখা যায় যে আর এক পার্টি ঢুকিয়েছে, তার পার্টির মধ্যে আর এক পার্টি ঢুকিয়েছে। আল্লাহর এখানে এই ভুলের কোন সম্ভাবনা নেই। এই তফসিল যে চিন্তাবিদ করছে, এরও ইমান নষ্ট হয়েছে, যেটা বিশ্বাস করছে তারও ইমান নষ্ট হয়েছে। নবীদেরকে নিষ্পাপ মানতে হবে। অরুসুলিহি, এই রুসুলির অর্থ নবীদেরকে নিষ্পাপ মনে করতে হবে। তারা কোনো গুনাহ করেন না। ওই কথাটা বোঝা গেল গুনাহ করছেন, তার থেকে মাপ চাইতে বলা হয়েছে। মুফাসসিরও গুমরাহ, পণ্যওয়ালাও গুমরাহ। সুন্নত তরিকায় কিভাবে চোখে সুরমা দিতে হয় দেখিয়ে দিলে উপকৃত হইতাম। 3 সলাই ডাইন চোখে দিবেন, সলার মধ্যে নিয়ে এভাবে এদিক টান দিবেন। আবার আর 3 সলাই নিয়ে এই বাম চোখে টান দিবেন 3 বার। সুন্নত আদায় হয়ে গেল। নামাজে ইমাম সাহেব কি নিয়ত করবেন? ইমাম যদি শুধু তার নিজের নামাজের নিয়ত করে যথেষ্ট। তবে যদি তিনি মুসাল্লিদেরও নিয়ত করেন তাহলে ওনার সওয়াব বেড়ে যায়, সওয়াব বেড়ে যায়। কিন্তু মুসাল্লিদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য মুসাল্লিদের নিয়ত করার প্রয়োজন নেই। তার সওয়াব বাড়াইতে হলে করবে। অফিসের কাজে মালিক সিএনজি ভাড়া দিয়ে ব্যাংকে পাঠালো, আর আমি বাসে গেলাম, বাকি টাকা আমি রাখতে পারবো কিনা? না, মালিক যেটা বলবে ওটা আপনাকে করতে হবে। সিএনজিতে যেতে কইছে, সিএনজিতে যাবেন, বাসে যাবেন না। তার মালিক জানে সিএনজিতে গেলে কি ফায়দা হবে। ওটা আপনি কর্মচারী, আপনার মাথা ওই পর্যন্ত যাবে না। আপনাকে যাতে যাইতে বলছে ওটাতে যাবে। ওর মধ্যে কি হেকমত আছে মালিক জানবে, আপনার জানার দরকার নেই। তাদের টাকা বাঁচায় পকেটে রাখবেন না। রিকশার মাধ্যমে যাওয়ার অনুমতি আছে, কিন্তু আমি হেঁটে গেলাম, তাহলে রিকশা ভাড়া নেওয়া যাবে কিনা? না, ওয়াদা খেলাপি হয়ে গেল। ওয়াদা তো তিনি আপনাকে রিকশা ভাড়া দেবেন, আপনি হেঁটে দেয় পৌঁছতে দেরি করবেন,
দেরি করে কাজের ক্ষতি করবেন, কাজে পণ্ডিতগিরি করতে দেয়, তার অফিস চলবে না, এই জন্য রিক্সায় যান। আমি বয়ানেও বলছি, এখনো বলতেছি, এই মঙ্গলবারে আমার এখানে মসজিদের জমি রেজিস্ট্রি হবে। এই 3 দিন পরে যে মঙ্গলবার, এখানে 1,72,00,000 টাকা এই জমির দাম, আরো রেজিস্ট্রি খরচ তো আছেই। তো আপনাদের কাছে দোয়া চাইতেছি, আপনারা দোয়া করে দেন আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে এই মসজিদ, মাদ্রাসাটা হয়ে গেছে, কেনা হয়ে গেছে, এখন আমরা মসজিদটা নিচ্ছি, আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। আর আপনাদের কাছে এতটুকু যেখানে দাওয়াতনামা আছে, একটু যাদের তৌফিক আছে তাদেরকে দাওয়াতটা পৌঁছে দেওয়া। একটা কাজ হইতেছে, একটা বড় মসজিদ হইতেছে, যেখানে দিনের বহুমুখী কাজ হবে। যদি আপনার তৌফিক থাকে তা আপনি এই মসজিদে একটু জমি কেনার ব্যাপারে শরীক হন। এটা চিঠি আছে, আপনারা একটু মেহরবানি করে দাওয়াত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.